মামি, আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষী চলে এলো। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ভর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ওমা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল, মিহি নাকি তোমাকে খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই। কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট্ট 5 বছরের মিহি কান্না করে। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মায়ের শোক ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকে মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মিহিকে ভালোবাসে, তবে তিনি এইখানে থাকে না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজ, ওর বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে জ্বালায়। আর কতদূর ভাই? এই গ্রাম এত অন্ধকার, সবাই কি সন্ধ্যে রাতে ঘুমিয়ে পড়েছে? তোর দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো, বাড়ি যাবো, চল তাড়াতাড়ি। রিদ, রিল্যাক্স ইয়ার, যাবো তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলেই হৃদ আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র হৃদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছিল ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। হৃদ বিরক্ত হয়ে অভ্রকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওইখানে বসিস। এই বলে হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাইরে চলে আসে, সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খুলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পায় দুইটা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর দুই দিকে চুল ঝুঁটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্র হুট করেই মনে হয় এটা কোনো ভূত না তো। কারণ এই গ্রামে কোনো মেয়েই সন্ধ্যার পর বার হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অভ্র মিহিকে দেখে, রি রিদ, ভূত, ভূত। রিদ অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও এইদিকে খেয়াল করেনি অভ্রর চিল্লানি শুনে ও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। রিদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই হৃদ হেসে উঠল। মিহি অনেকক্ষণ ধরে অভ্রর কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মিহি মুখ ফুলিয়ে জিজ্ঞেস করে, আমাকে ভূত বলছো কেন? কি করেছি? ঘাড় মটকিয়ে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর হৃদ হেসে ওঠে। অভ্র বলে, হুম, তুমি তো ভূতই, পিচ্ছি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে বলল, না না, তুমি ভূত। হৃদ চুপ করে তাকিয়ে আছে। ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অভ্র বলে, এই সময় বাইরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। অভ্র আর হৃদ কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্র তার পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি নেব কেন? নাও নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর হৃদকে বলে, চকলেটটা খুলে দাও। হৃদ খুলে দেয়। ও বসে বসে চকলেট খাচ্ছিল। মিহি আরামে চকলেট খাচ্ছিল। এরই মধ্যে ওর চোখে কিছু একটা পড়লো। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অভ্র হকচকিয়ে উঠল।
মিহি কান্না করছে আর চোখ ডলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? মিহি হৃদের কাছে যায়, হৃদকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদ ও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল, ওরা বিষয়টা লক্ষ্য করে। আর একজন আরেকজনকে বলে, ভাই দেখেন, এই মাইয়া ওইখানে যাইয়া কি করতাছে, চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলেই ওইখানে থাকা কিছু লোক মেয়েদের কাছে গেল আর গিয়েই চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে ওইখানে? ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? হৃদয় বলে, আজব, মাথায় প্রবলেম নাকি? কি সব উল্টোপাল্টা বলছেন? এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না জানো না নষ্টামি করছো? অভ্র বলে, মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ, তাই হৃদ একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি ঘুরাবুঝ আমাদের দিতে এসো না। সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাইরে আসে না। আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো, এসব চলবে না এই গ্রামে। ভাই, বুঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা। আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে, ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট। ছি, ছোট্ট থেকেই এমন ছেলেঢলানি, একে এই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো। গ্রামের মোড়ল আসলো। হৃদ আর অভ্র সবাইকে বলেছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্র ওর দাদু বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। হৃদ এবার চিৎকার করে বলে উঠল, পাগল হয়ে গেছেন আপনারা? ওই মেয়ে কি বুঝে এসবের? আর এই দেশে কি আইন কানুন কিছু নেই? আপনি একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাচ্চা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো, এটা আমাদের গ্রাম, এইখানে আমাদের আইন চলে, বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট ও, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি, আমার সবে 19 বছর। আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো, অত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। এইদিকে মিহির মামি মিহিকে অনেক বকে ঠাস করে একটা থাপড় মারে ওর গালে। সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান সম্মান ডুবালি? এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি হয়ে মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে অত কথা বলবে না। তোমার কি? এখন বিয়ে করো ওকে। অভ্রর দাদুরা অনেক চেষ্টা করে বিয়েটা আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনি কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব। ওকে আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাচ্চা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না। ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না, মিহি ওর এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিচ্ছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখাবেন না। মিহির মামি মুখ বেঁকালো। অভ্র মিহিকে কোলে নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দিব। সত্যি কিনে দিবা? হ্যাঁ, সত্যি কিনে দেব, এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অভ্রর সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে, আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব।
অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো তোমাকে বললাম তোমাকে চকলেট কিনে দিব, আমি তাবো না। হৃদ চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল, তার উপর মিহির কান্না। হৃদ আবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে, চুপ, একদম চুপ, তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রের বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেঁচকি উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলেছি তো। মিহি অভ্রকে বলল, দেখো আমাকে পচা লোক কিভাবে বকছে। অভ্র হৃদকে বলে, কি রে ভাই, তুই এত বকছিস কেন বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তায় মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মিহির ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হেঁচকে উঠছে। অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে, অজান্তেই হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল। হৃদ বুঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না, তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বুঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলেই চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মিহিকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বুঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অভ্র বলল, না না আঙ্কেল, এসব বলেন না প্লিজ, বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্র বলল, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ান চৌধুরী বলেন, তাহলে তুমিও চলে যাও, এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। রিদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর না হলে ওই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। রেখে আসতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখ হইও না হৃদ। ওই মেয়েকে আমি কখনো মানবো না। জাতের ঠিক নেই, হুট করে তুলে এনেছে যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহির ঘুম ভেঙে গেল। মিহি চোখ ডলতে ডলতে বলল, এতা কই? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাইরে চলে গেল। পেছন থেকে অভ্রও গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠবো? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। হুম, তাই চল। অভ্রর মেসে মিহি আর হৃদ যায় সেদিন রাতে। মিহি অভ্রর কাছে ঘুমায় আর হৃদ নিচে ঘুমায়। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে আর ওর মেসের একটাই রুম, তাই ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে হৃদ অভ্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন এই মুহূর্তে। যে কোনো জবে রাজি আমি, তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা হৃদ, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেব, আর একটা রুমের ব্যবস্থাও করে দেব, কোনো সমস্যা নাই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্চিরে রেখে কিভাবে যাব? পিচ্চিরে নিয়েই চল।
ওরে নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দিব? তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে? আরে বাবা, সেটা আমি দেখব। চল তো তুই। এই বলেই হৃদ আর অভ্র মিহিকে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অভ্রর সব কথাই শুনছে। অভ্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? মিহি চকলেটটা নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর দুই কান ধরে বলে, এই যে কান ধরি প্রিন্সেস, আর বকা দিব না। সরি, চকলেটটা এবার নাও। মিহি তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেটটা নিল। হৃদ মিহিকে কোলে নিল। হৃদ বলল, মিহি কি এখনো পচা লোকের সাথে রাগ করেছে? না না, আর রাগ তরে নেই। তাহলে মিহি কি পচালোককে আদর করবে? মিহি বড় করে বলে, হুম। তাহলে চুমু দাও। মিহি হৃদের গালে একটা চুমু দিল। হৃদ বলল, এই গালেও দাও। মিহি দুই গালেই চুমু দিল। অভ্র বলল, এটা কি ঠিক ভূত? তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচালোককে আদর করছো? মিহি তখন অভ্রকেও চুমু দিল। ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসের সবাই মিহিকে ওদের সাথে দেখে অবাক। ওইখানে থাকা একটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা? এত মিষ্টি দেখতে মাশাআল্লাহ। অভ্র বলল, ও আমার মামাতো বোন। অভ্রর কথা শুনে সবাই মিহিকে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মিহিকে আদর করতে। মিহিকে সবাই চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই হোক, ছোট হোক, তাই বলে সবাই এভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ? অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মিহিকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে দুজন করে বসে। হৃদ আর অভ্রর মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করায় মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে বলে, ওমা, কে এই বাচ্চাটা? এ তো পুরাই পুতুল। অভ্র দাঁড়িয়ে বলল, স্যার, আমার মামার মেয়ে। তাই? কি নাম তোমার বাব? মিহি দাঁড়িয়ে বলল, আমার নাম মিহি। ক্লাস শেষে অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অভ্র বলল, ক্যান্টিনে যাই চল। ওরা তিনজন ক্যান্টিনে গেল। এর মধ্যেই হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি, কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকের ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতেই যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলে মিহির দিকে তাকালো। ওমা, কি সুন্দর বাবু! কে এটা হৃদ? আর বেবি, তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি। কই থেকে এসেছো? মিহি বলল, আমি কই থেকে এসেছি? হুম, কই থেকে এসেছো? হৃদ তখন সব কথা বলতে চাইল, কিন্তু অভ্র হৃদকে চুপ চোখের ইশারায় চুপ করতে বলল। ওইটা আমার মামাতো বোন। নিশি বলল, আপনার যে মামাতো বোন আছে আগে তো বলেননি। তুমি জানতে চেয়েছো? নিশি আর কিছু না বলে হৃদের কাছে গিয়েই বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড। ওরা একই ভার্সিটিতে পড়ে। হৃদ আর নিশি সমবয়সী। নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দিবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে, তখনই অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে? তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? মিহি সরল মনে বলল, ওই যে দুইটা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? হুম। তুমি তোমার মা বাবাকে দেখছো? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অভ্রর চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরলো। না না, তুমি ওদেরকে কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো? তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি?
আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস? অভ্র মিহিকে কোলে নিয়ে বলল, তোমার একটা নাম দেই? মিহি বলল, কি নাম? তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটল টুইঙ্কেল। এর মধ্যে হৃদ আসে, অভ্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়, এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অভ্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা হিংসা করে একটু কোলে নিলাম তাই নিয়ে চলে গেল। হৃদ মিহিকে ঘরে এনে জিজ্ঞেস করে, তুমি শুধু অভ্রর কাছে থাকো কেন? হ্যাঁ? অব্য অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, অভ্র ওর নাম। অভ্র বলো। অব্য আবার কি? এই বলে হৃদ হাসতে লাগলো। বলবো না। এই মিহি বলে মুখ ঘুরালো। অভ্র এসে মিহির কাছে বসলো। অভ্রকে দেখে মিহি লাফ দিয়ে অভ্রর কোলে বসলো। হৃদ আবার মিহিকে জোর করে ওর কোলে এনে বসলো। মিহি বলল, আমি ওর কাছে যাই না, আমার কাছে বসো, ওই ভালো না? একটু যাই, একটুও না। এবার মিহি কান্না শুরু করে দিল। হৃদ তখন অভ্রর কোলে মিহিকে বসিয়ে দিল, তারপর মিহি থামলো। অভ্র মিহির কপালে একটা চুমু দিল। হৃদ বলল, সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকলেট কিনে দিব না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। হৃদ এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দিব। অভ্র হৃদকে বলে, যা শালা, হিংসা না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। হৃদ বলল, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মিহির জন্য জামা কাপড় কিনতে হবে, কই থেকে পাবো টাকা? অভ্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মেসের খালার রান্না করা খাবার খুব বাজে, তাও শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিবনি। আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চালা, আমি সকালে আব্বুরে বলে কোনো ব্যবস্থা করব। হৃদ মিহিকে জিজ্ঞেস করলো, তুমি কি খেতে চাও? কিছু না। মানে কি, না খেয়ে থাকবে? হুম। অভ্র মিহিকে বলে, তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবে? মিহি মাথা নিচু করে বলল, জানি না। অভ্র বলল, আমরা যেটা খাবো তুমি কি সেটা খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল, হুম। অভ্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অভ্র আর একটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল, আর নিজে অর্ধেক নিল। অভ্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অভ্র এক লোকমা মুখে নিল। অভ্রর খাবারের বেশিরভাগ মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অভ্র খেয়ে নিয়েছে। হৃদ অভ্রকে বলে, আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দিব, অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না তুই, আমি সত্যিই বেশি খাবো না। অভ্রকে অনেকবার জোর করাতে অভ্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অভ্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। হৃদ অভ্রকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকের একটা রুম খুঁজতে যেতে হবে। মিহিকে নিয়ে কতদিন আর তোর মিশে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাবনি, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো সেটা পরে দেখা যাবে। অভ্র বলল, আচ্ছা হৃদ, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলেই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। হৃদ বলল, চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা হৃদ অভ্র রেডি হলো। মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুঁটি করে দিয়েছে হৃদ। অভ্র বলল, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। অভ্র আর হৃদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না। আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম। বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মিহিকে খুব পছন্দ করেছে। উনি হৃদকে জিজ্ঞেস করলো, এই বাবুটা তোমার কে হয়, বাবা বোন? হৃদ কিছু বলার আগেই অভ্র বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অভ্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই। আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো!
সমস্যা নেই আমার। ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো, এখনো নেই। তো কি হয়েছে? তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু তাই ওরা ঠিক করলো আজকের সন্ধ্যাবেলায় ওই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অভ্রর কেমন যেন খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু বলতে পারছে না, শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত ধরে টেনে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এমন ইগনোর কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিশির থেকে ওর হাত ছাড়িয়ে বলল, নিশি, প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না। ভালো না এত ঘেঁষাঘেঁষি। হৃদ, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি স্কুলে থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিলে। তোমার সাথে রিলেশনে গেছি মাত্র 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো, মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র অভ্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি, তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। এইদিকে অভ্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এরই মধ্যে হৃদ চলে আসে অভ্রকে বলে, কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চাটার সামনে কিসব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর উপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার, জানি, তুই তো দেখলি ও কেমন ছেঁচড়া। যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায়। ভালো লাগে না? অভ্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড। হৃদ রেগে বলল, বা ফ্রেন্ড। অভ্র বলল, আচ্ছা বাবা, রাগিস না। মিহি ভাবল হৃদ হয়তো রেগে আছে, তাই গুটিসুটি ভাবে ওর কাছে এসে বলে, তোলে নাও তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দেয়, জিজ্ঞেস করে, বা ফ্রেন্ড মানে কি? মিহির কথা শুনে অভ্র বলে, খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। মিহি আবারও বলল, যারা পচা তাদের বা ফিট বলে? হুম। আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই না? তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসেই মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার? মিহি বলে, না না, নিব না, তুমি থাও। নাও বাবু, কেউ কিচ্ছু দিলে নিতে হয়। মিহি বলে, না না, নিব না, না নিব না। অভ্র মিহিকে বলে, নিয়ে নাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর চুমু নিতে থাকে। অভ্র সবার উদ্দেশ্যে বলল, কিরে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এইভাবে লাইন ধরা লাগে? একটা ছেলে বলল, ভাই, পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল? আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে নিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয়। মিহিকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না। কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওইখানে থাকা একটা ছেলে বলল, এটা কি হলো হৃদ, তুই ওরে নিয়ে গেলি কেন? হুদাই তোর কোনো সমস্যা? এর মধ্যেই ক্লাসে স্যার আসে আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অভ্র হৃদকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওর কিছু জামা কিনে দিবি। আর তোর জন্যও কিছু নিবি। হৃদ বলল, তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে। আমি যেতে পারবো না মিশে, একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিনে সব হয় না। আর তুই এইখানে থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। হৃদ বলল, আচ্ছা, বলে মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো?
মামি বলেছে তাই। হৃদ বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে। কিন্তু বর হয়। বর তো রাজের পুতুল। আরে অত কথা বাদ দাও, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? হুম। তাহলে চুমু দাও। হৃদ মিহিকে নিয়ে একটা মার্কেটে গেল। ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মিহিকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেলে হৃদ মিহিকে নিয়ে বাইরে আসে। মিহির চোখ একটা বুড়ো চুড়ির দোকানে পড়ল। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? হৃদ লক্ষ্য করলো মিহি চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখে একটা সাদা রঙের চুড়ির দিকে পড়ে, যেটার উপর ছিল। মিহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখল চুড়িটার উপর। এখন হৃদের কাছে ওই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে নিয়ে বলে, ওই চুড়ি তোমাকে পরে দিব। এখন দেখো ওইখানে কি সুন্দর কাঁচের চুড়ি। তুমি নিতে চাও প্রিন্সেস? মিহি বলল, হ্যাঁ চাই তো। হৃদ মিহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শুনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মিহিকে এক জোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহির খুশি দেখে কে? হৃদ মিহিকে বলল, চুড়ি কিনে দিলাম, চুমু কে দিবে শুনি? মিহি খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগছে, ওর ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ে যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চার মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অভ্রর মেসে চলে যায়। মিহি অভ্রর কাছে দৌড়ে কাছে যায়। অভ্র মিহিকে কোলে তুলে নেয়। মিহি ওকে ওর কাচের চুড়িগুলো দেখায়। দেখো এটা আমাকে পচা লোক কিনে দিয়েছে। কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাআল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? হুম, খুশি। হৃদ চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্রকে বাকি টাকা ফেরত দিল। কিন্তু অভ্র ওর হাত ধরে বলে, এটা তোর কাছেই রাখ, কাজে লাগবে। আর রাখ, আমার লাগলে সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম, রাখ। হৃদ বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে নতুন বাড়িতে যাই। হঠাৎ অভ্রর বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অভ্র? অজান্তেই চোখ ছলছল করে উঠল অভ্রর। হৃদ মিহিকে অভ্রর কোল থেকে নিজের কোলে নিল। মিহি অভ্রর গালে একটা চুমু দিল। থাকো অভ্র, আমি আবার আসবো। অভ্র অসহায়ের মতো হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরেও কিছু বলে না, অভ্রর থেকে বিদায় নিয়ে চলে যায়। হৃদের যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অভ্র। অভ্রর মনে হতে থাকে, একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো ওই বাচ্চাকে ভালোভাবে চিনতো না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অভ্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিচ্ছু ভালো লাগছে না ওর। এইদিকে মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম মিষ্টি। মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি। মিহির সাথে ওই দুইজনারই ভালো ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকেই ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ, উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। উনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরানো খাট দিয়েছে ঘরে। হৃদ এসেই খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টর সাথে বারান্দায় খেলছে। মিষ্টি মিহিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বুনু, ওইটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে? পচা বলছো কেন বনু? উনি কি খারাপ লোক? না না, তারা না, আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এটা কিনে দিয়েছে। মিষ্টি আরো কিছু বলতে যাবে তার আগেই হৃদ আসে। মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়।
মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে এর আগেই হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসে হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট্ট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আনি। মিহি বলে, চলো। হৃদ মিহিকে নিয়ে বাইরে বের হতে দিবে এর মধ্যেই রামপ্রসাদ আসেন হাতে খাবারের প্লেটে। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলেই উনি মিহিকে একটু আদর করলো, এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মিহিকে খাইয়ে দিল। হৃদ মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? মিহি মুখে হাত দিয়ে বলে, দিব তো, তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট্ট ছোট্ট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাত এতই নরম, হৃদ ভুল করে হাতে কামড়ে দিয়ে দেয়। মিহি হালকা চিল্লিয়ে বলে, আহ, থামড়াচ্ছেন কেন? খাবার খাও, আমার হাত খাচ্ছ কেন? হৃদ মিহির কথাতে হেসে বলে, সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে। হৃদ কলটা ধরে। অভ্র ফোন করেছে। অভ্র কাতর কণ্ঠে বলে উঠল, হৃদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে, ওরে একটু দি, না হলে দম আটকিয়ে মারা যাবো। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অভ্রর সাথে কথা বলে। অব, কান্না করো না, আমি আছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল, মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবেই অনেকক্ষণ বকবক করে অভ্রর সাথে। মিহির সাথে কথা বলার পর অভ্রর ভালো লাগছে, ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখ ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে। হৃদের মা অনেক আগেই মারা গেছেন। তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে, এখনো খুব মনে পড়ে। হৃদ ভাবল, মিহিরও তো মা নেই, তাহলে মিহির কি হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতেই অভ্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসেই মিহিকে আদর করে মিহিও অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র মিহিকে বলে, কতগুলো মিস করেছে তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখে। অভ্র হৃদকে বলে, তোর কি রে শালা, হিংসা হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করেই জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খাইতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দেই, বাইরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দেয়। তারপর ওরা তিনজন বের হয়ে গেল। হৃদ অভ্রকে বলল, এখন কই যাব? কাজও তো খুঁজতে হবে। অভ্র বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? হৃদ বলে, না, কোনো সমস্যা নাই, আমি রাজি। অভ্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল। সবকিছু ঠিক করে ওরা চলে গেল। অভ্র হৃদকে বলল, তুই যেই টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওইখানে কাজ করতে যাবি, ওই গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো, অভ্র ঠিক বলেছে। তাই ও অভ্রর কথায় রাজি হলো। এরপর ওরা ভার্সিটিতে গেল। এইদিকে নিশি আজকের হুট করেই হৃদের বাড়িতে গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকের একসাথে ভার্সিটিতে যাব, তাই আর কি আসলাম। হৃদ তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না ও অন্য জায়গায় থাকে? মানে কি আঙ্কেল? এইখানে থাকে না মানে তো কই থাকে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সবকিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারল সেই দিনের ওই বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে।
জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই মা। ও হাতের বাইরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল। আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দিব। আর ওকে আমি বিয়ে করব। কিন্তু এর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। হুম, বলো। তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা কেরিয়ার আছে। ওই মেয়েকে নিয়ে ও বাড়ি থেকে বের হয়ে গেছে। এসব মানা যাচ্ছে না আর। এইদিকে ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যেই নিশি আসে ওদের কাছে। হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখেই মনে মনে বলল, এই বাটা সব সময় চলে আসে। মেজাজ গরম হয়ে যায়। এর সাথে কোন দুঃখের রিলেশনে গিয়েছিলাম? হৃদ কিছুটা বিরক্ত নিয়ে বলল, "কি চাই?" নিশি বলল, "জান, রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম।" মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, "পিচ্চি, কেমন আছো?" মিহি আইসক্রিম খেতে খেতে বলল, "ভালো আছি।" নিশি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকবে না। ভার্সিটির শেষে হৃদ অব্রর মিশে গেল। আজকে থেকেই কাজে লাগবে। মিহি অভ্রর কাছে থাকবে। হৃদ কাজ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে।